সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ মে থেকে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটে। আপনাদের সাথে আছি আমি রায়হান খান। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বা সীমিত থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা কবে পুরোদমে চালু হবে, এই একটি প্রশ্নই এখন সবার মুখে মুখে। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে এখন একটাই আলোচনা। বিশেষ করে সম্প্রতি ফেসবুক এবং ইউটিউবে একটি খবর খুব বেশি ছড়িয়ে পড়েছে যে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নির্বাচনের উপরেই নাকি নির্ভর করছে বাংলাদেশের ভিসা চালু হওয়ার বিষয়টি। গত ২-৩ দিনের ভিডিওতে আমি এই বিষয়টি মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি, কিন্তু তারপরও আপনাদের মধ্য থেকে অসংখ্য মেসেজ এবং কমেন্ট এসছে, যারা আবারও বিস্তারিত জানতে চাচ্ছেন। আপনাদের সবার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওতে আমি ভিসা চালু বা বন্ধ হওয়ার পেছনের আসল কারণগুলো নিয়ে একদম বিস্তারিত এবং খোলামেলা আলোচনা করব। প্রথমেই যে বিষয়টি আমাদের খুব ভালোভাবে পরিষ্কার করা দরকার, সেটি হলো ভারত এবং বাংলাদেশের ভিসা পরিস্থিতি মূলত নির্ভর করে দেশের রাষ্ট্রীয় পর্যায়ের কূটনৈতিক সম্পর্কের উপর। এছাড়া দুই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং সরকারি নীতিমালার উপর ভিত্তি করেই ভিসা সংক্রান্ত যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হয়। আপনারা সবাই জানেন, দীর্ঘদিন বাংলাদেশের জন্য ভারতের ভিসা বন্ধ থাকার মূল কারণ হচ্ছে রাজনৈতিক টানাপোড়েন। বিশেষ করে ২০২৪ এবং ২০২৫ সালের সময়কার যে রাজনৈতিক পট পরিবর্তন এবং টেনশন ছিল, মূলত তার গভীর প্রভাবই পড়েছে ভিসা প্রসেসিংয়ের উপর। এই সময়টাতে সাধারণ মানুষ, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভারতে যেতে চেয়েছিলেন কিংবা যেসব স্টুডেন্টদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, তারা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে আশার কথা হচ্ছে, খুব সম্প্রতি দেশের সম্পর্ক আবার কিছুটা উন্নতির দিকে যাচ্ছে। উচ্চ পর্যায়ে ভিসা সহজ করার আলোচনাও হয়েছে বলে আমরা বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যম এবং সংবাদপত্রের খবরে জানতে পেরেছি। দুই দেশের সরকারই চাচ্ছে জনগণের মধ্যকার এই যোগাযোগটা আবারও আগের মতো স্বাভাবিক হোক। এখন সবার মনেই প্রশ্ন হচ্ছে, এর পরও কেন বারবার ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে কথা উঠছে? এর মূল কারণ হচ্ছে সীমান্ত ইস্যু। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের বিশাল একটি সীমানা রয়েছে, আর যে কোনো নির্বাচনেই এই সীমান্ত ইস্যুটি সেখানে বেশ বড় একটি রাজনৈতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। আপনারা খেয়াল করবেন, নির্বাচনের সময় স্বাভাবিকভাবেই বর্ডার বা সীমান্তে সিকিউরিটি অনেক বাড়ানো হয়। অবৈধ পারাপার রোধ করতে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বর্ডার কন্ট্রোল অত্যন্ত কড়াকড়ি করা হয়। ওই নির্দিষ্ট সময়ের জন্য কখনো কখনো প্রশাসনিক ব্যস্ততার কারণে ভিসা প্রসেসও ধীরে হতে পারে বা বর্ডারে ইমিগ্রেশনের সময় বেশি লাগতে পারে। কিন্তু আপনাদের বুঝতে হবে, এটি একদমই একটি সাময়িক বা অস্থায়ী প্রভাব। এটি কখনোই ভিসা বন্ধ বা চালুর ক্ষেত্রে কোনো স্থায়ী সিদ্ধান্ত নয়। নির্বাচন শেষ হলেই এই বাড়তি সিকিউরিটির চাপ কমে যায়। পশ্চিমবঙ্গের নির্বাচন কিন্তু কোনোভাবেই ২০২৪ বা ২০২৫ সালের রাজনৈতিক কারণে বন্ধ হয়ে যাওয়া ভিসার সাথে একদমই সম্পর্কিত নয়। সুতরাং অনেকেই যে বলছেন এই নির্বাচনের পরপরই বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা সহ সকল প্রকার ভিসা আবারও আগের মতো স্বাভাবিক হয়ে যাবে বা রাতারাতি পুরোদমে চালু হয়ে যাবে, এই কথার বাস্তবে কোনো ভিত্তি কিন্তু নেই। আপনাদের একটি বিষয়ে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, ভিসা চালু বা বন্ধের সিদ্ধান্ত নেয় শুধুমাত্র ভারতের কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট, যা সরাসরি দিল্লির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা নিয়ন্ত্রিত হয়। ভারতের সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত এবং পররাষ্ট্র নীতির মতো স্পর্শকাতর বিষয়গুলো পুরোপুরি কেন্দ্রের হাতে। পশ্চিমবঙ্গের মতো একটি রাজ্য সরকার বা স্টেট গভর্নমেন্ট এই সিদ্ধান্ত কোনো অবস্থাতেই নিতে পারে না। তাই নির্বাচন শেষ হলে প্রশাসনিক কাজে হয়তো কিছুটা স্বাভাবিকতা ফিরতে পারে, কিন্তু নির্বাচন শেষ হওয়ার পরদিনই যে ভিসা এক ধাক্কায় চালু হয়ে যাবে, এমন কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। বর্তমানে ভিসা চালুর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভারত এবং বাংলাদেশের নতুন রাজনৈতিক সম্পর্ক। দেশের মধ্যে ট্রাভেল, ব্যবসা বাণিজ্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আলোচনা এবং সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এখানে মূল নিয়ামক হিসেবে কাজ করবে। সেই বিশাল প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের নির্বাচন বড়জোর একটি পরোক্ষ বা ইনডাইরেক্ট ফ্যাক্টর হতে পারে, কিন্তু বাংলাদেশিদের জন্য ভারতের ভিসা পুরোপুরি এর উপর নির্ভর করছে না, এটা একদম নিশ্চিত। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে নিয়মিত বৈঠকগুলো হচ্ছে, সেগুলোর ফলাফলের দিকেই আমাদের নজর রাখতে হবে। এবার আসছি আজকের আলোচনার সবচেয়ে মূল কথায়।
সোশ্যাল মিডিয়া খুললেই এখন দেখা যাচ্ছে অনেকেই বলছেন সত্যি কি ফাইনালি এই সপ্তাহে চালু হয়ে যাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, অথবা মে মাসের 7 তারিখেই কি পাকাপাকিভাবে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। এই 7 তারিখের কথাটি কোথা থেকে এলো সেটা নিয়েও অনেকে বিভ্রান্ত। এই ধরনের প্রশ্ন কিন্তু আমার কাছে ভুরি ভুরি এসছে। যারা প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করেছেন শুধুমাত্র তাদের জন্যেই অত্যন্ত পরিষ্কার করে বলছি, না, এখনও অফিসিয়ালি এই সপ্তাহে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে না। আর মে মাসের 7 তারিখেও যে চালু হবে এমন কোনো নিশ্চিত ঘোষণা বা অফিসিয়াল আপডেট ভারতের হাই কমিশন বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি। বর্তমান আপডেট অনুযায়ী বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে যে তারা ভারতের কাছে ভিসা প্রক্রিয়া আগের মতো স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিকভাবে এবং জোরালোভাবে অনুরোধ করেছে। এই আলোচনার প্রেক্ষিতে শীঘ্রই কিছু পজিটিভ পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও বলা হয়েছে যে তারা ধীরে ধীরে সব ধরনের ভিসা পুনরায় চালু করবে, কিন্তু এই প্রক্রিয়াটি হবে অত্যন্ত ধাপে ধাপে বা গ্র্যাজুয়ালি। তারা একেবারে নির্দিষ্ট কোনো তারিখ বা দিনক্ষণ দিয়ে কিছুই বলেনি, কারণ ভিসা প্রক্রিয়ার সাথে অনেকগুলো সিকিউরিটি ক্লিয়ারেন্সের বিষয় জড়িত থাকে। প্রথমে হয়তো মেডিকেল ও স্টুডেন্ট ভিসা বা স্পেশাল ক্যাটেগরির ভিসাগুলো, যেগুলো মানুষের জীবনের জন্য বেশি জরুরি, সেগুলো আরেকটু সহজ করা হবে। তারপর ধীরে ধীরে বিজনেস ভিসা এবং সবার শেষে হয়তো ট্যুরিস্ট ভিসা উন্মুক্ত করা হবে। যদিও কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে আগামী এপ্রিল বা জুনের মধ্যে ভিসা প্রসেসিংয়ের হার আগের চেয়ে বাড়তে পারে, কিন্তু এই সপ্তাহে বা আগামী সপ্তাহের নির্দিষ্ট কোনো দিনে চালু হবে এটা একদমই নিশ্চিত নয়। তাই সোশ্যাল মিডিয়ায় যারা শুধুমাত্র ভিউ পাওয়ার আশায় এবং নিজেদের চ্যানেলের রিচ বাড়ানোর জন্য বলে বেড়াচ্ছেন যে এই সপ্তাহেই সব খুলে যাচ্ছে বা 7 তারিখেই বর্ডার খুলে যাবে, এগুলো পুরোপুরি ভিত্তিহীন গুজব বা আনঅফিসিয়াল খবর। এসব খবরের ফাঁদে পড়লে আপনাদেরই ক্ষতি হবে। কোনো অবস্থাতেই এগুলোতে ভরসা করা যাবে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা কোনো দালালের খপ্পরে পড়ে আগাম টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। অনেকেই এখন ভিসা করে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। যখনই অফিসিয়াল কোনো আপডেট আসবে, কোনো নির্ভরযোগ্য খবর আসবে, আমি আপনাদের সাথে সাথে জানিয়ে দেব। সেই পর্যন্ত গুজবে কান না দিয়ে ধৈর্য ধরুন। সবাই সচেতন থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।